আর্জেন্টিনায় কোন নতুন ভাব আছে? যেই দল সেই দল যেই দল মূর্খ বস নেইমারকে অনেক মিস করতেছি, আমাদের বস নেইমারকে অনেক মিস করতেছি। নেইমার আজকে নেইমার থাকলে হয়তো খেলাটা পরিপূর্ণ তৃপ্তি পাইতাম, কিন্তু আজকে যেহেতু নেইমার নাই মনে একটু কষ্ট আছে। তারপরে ইনশাল্লাহ চারটা দেবো, চারটা। মরক্কো তো গেল বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল, ব্রাজিল যেটা পারেনি, কি মনে হচ্ছে? মরক্কো গেল বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল, ব্রাজিল যেটা পারেনি, এবার কি মনে হচ্ছে মরক্কোর বিপক্ষে জেতাটা কি সহজ হবে কিনা? মরক্কো বলতে গেলে অনেক শক্ত একটা দল, এটা কি অস্বীকার করার মতো না, যেহেতু গতবার সেমিফাইনাল পর্যন্ত খেলে গেছে। ব্রাজিলের ব্যাড লাক, গতবার কোয়ার্টার ফাইনালের উপরে উত্তীর্ণ করতে পারে নাই। তবে এবারে ইনশাল্লাহ আমাদের হ্যাক্সো পূরণ যেটা আছে এটা কমপ্লিট করে আমরা ঘরে যাবো ইনশাল্লাহ। এবারে আমাদের মূল কারিগর দর্শকদের যে উল্লাস টিএসসিতে আসলে এখানে আমি কয়েকজনের সাথে একটু কথা বলি, আমরা একটু লাইভে আছি, একটু কথা বলি। মরক্কোর বিপক্ষে কি মনে হচ্ছে, ব্রাজিল কে গোল করবে বা কয় শূন্য গোলে জিততে পারে? আমাদের দলে যেহেতু নেইমার নাই, আজকে আমাদের খুবই খারাপ লাগতেছে, বাট সমস্যা নেই, আমাদের ভিনিসিয়াস আছে, আমাদের রাফিনা আছে, আমাদের সমস্যা নেই। এই রাফিনাকে বার্সেলোনায় থাকাকালীন অবস্থা আফা ফ্যানরা সারা বছর আব্বা ডাকে, সেই রাফিনা আজকে তাদের নতুন বাপ মরক্কোর বিপক্ষে গোল করে দেখাইয়া দিব ব্রাজিল কি জিনিস, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন। লাস্ট 92 বছরে ব্রাজিল গ্রুপ স্টেজে প্রথম ম্যাচ কখনো হারে নাই। অপরদিকে মরক্কোকেও আমরা মানি, ওরাও একটা পরাশক্তির দল, লাস্ট 28 ম্যাচ ওরাও অপরাজিত। কিন্তু কোচ কার্লো আনচেলত্তির উপর আমাদের যে ভরসা, আমরা মরক্কোকে কোনো প্রতিপক্ষই মনে করি না ইনশাআল্লাহ। আর ভাই আজকে যদি ব্রাজিল দুর্ভাগ্যক্রমে হারেও মরক্কো নতুন ছেলে পাবে ভাই, নতুন মরক্কো নতুন ছেলে পাবে, ইনশাআল্লাহ নতুন ছেলে পাবে।